সাপ পিটানোর মতো পিটে আমাকে রাস্তায় ফেলে আসছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা কি আমাকে হিন্দু ধর্ম থেকে পরিত্যক্ত ঘোষণা করছেন? আমি কতবার আঘাতপ্রাপ্ত হয়েছি, কতবার জেলে গেছি, আমার বাড়ি কতবার আক্রমণের শিকার হয়েছে, কতবার ভাঙছে। আমার এই বয়সে, এখন 76-75 বছর বয়সে 29 জুলাই সাপ পিটানোর মতো পিটে আমাকে রাস্তায় ফেলে আসছে। আমার কোন হিন্দু ভাই আমাকে সমবেদনা জ্ঞাপন করছেন? কি অপরাধ আমার? আমি রানা দাশগুপ্তকে জিজ্ঞেস করবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা কি আমাকে হিন্দু ধর্ম থেকে পরিত্যক্ত ঘোষণা করছেন? আপনি কি কন্ডেম করছেন? করেন নাই। আপনি কি গোপনে অনেকটা টেলিফোন করে সমবেদনা জানাইছেন? জানান নাই। নিপুণকে যে মাথা ফাটালো, তাকে অর্ধমিত অবস্থায় নিয়ে আসলো, ওখানে মেয়ে অপর্ণাকে মাথা ফাটালো, ওটা কি সনাতন ধর্মের লোক না? কোন সহানুভূতি জানিয়েছে? গোপনে ওটাই শুধু করে কথা জানান নাই কেন? বিবাহ নাও বিএনপি, আমরা যেহেতু বিএনপি করি, এইটা আমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পাওনা হিসেবে পেয়েছি। তার সাইড আজকে আওয়ামী লীগও তো অনেকে পড়ে, অনেকেই তো আওয়ামী লীগের অপকর্মের মতো আপনিও করেছে। আপনার বাড়িতে যদি আঘাত করে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে সহ্য করতে পারে না, ক্ষমা করতে পারে না, তাহলে সংখ্যালঘুর উপর আঘাত এই শব্দটা আসে কেন? কেন আসে না? কৃষ্ণপদ রায় আওয়ামী লীগের নেতা, তার কেন আসে সংখ্যালঘুদের? কেন আসে? কেন করে আসে? সেই যে সমাজটাকে বিভক্ত কারা করছে, কি কারণে সবাই বাঙালি বলে দিল, এখান থেকে তো আগুন এখনো চলছে, এখন আগুন নেবে নাই। মমতা ব্যানার্জি যদি মোদী সরকারকে সমালোচনা করে না, অবহেলা করে, সে তো ভারত বিরোধী হয় না। আমি নরেন্দ্র মোদীর কোন কর্মকাণ্ডকে যদি অসন্তুষ্টি প্রকাশ করি, আমাকে ভারত বিরোধী বলা হবে কেন? কেন বলা হবে? এই জবাব খুঁজতে হয়। অর্থাৎ হিন্দুদের সুসুবিধা ভারতকে সন্তুষ্ট করার জন্য তারা এই মাঝে মাঝে এই রায়ট ফায়ার হিন্দু অত্যাচার করে। 100-র উপরে 15 বছর 125টার মতো হিন্দু এলাকা, মন্দির ইত্যাদি উপর হামলা হয়েছে, আগুন ধরেছে, দখল করা হয়েছে। 1973 সালে 3রা মার্চ গাজী গোলাম মোস্তফার নেতৃত্বে শেখ মুজিবের নির্দেশে সোলারদি উদ্যানে সৌন্দর্য বৃদ্ধির জন্য রান্না কালী মন্দিরটা একটু ঘুরে ট্রাকে ভরে এই লোকগুলোকে নিয়ে প্রস্তুত করে আসে। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, ফাঁসির কাজটা শুনতে রাজি আছে।